মুআজ ডাক দিয়ে বলল, চাচা আবু জাহেল রেখে আপনি চিনেননি? বলে, হ্যাঁ আবু জাহেলকে আমি চিনি। বলে, আপনি কি তাকে দেখাই দিতে পারবেননি? বলে, হ্যাঁ দেখাই দিতে পারবো। বলে, আবু জাহেল রে দিয়ে তুমি কি করবা হে মুআজ? মুআজ ডাক দিয়ে বললেন, চাচা আমি শুনছি আবু জাহেল মক্কায় নাকি আমার রাসূলকে খুব কষ্ট দিত। আজকে বদরের যুদ্ধে আমি এই জন্যই আসছি, ওই ও মারা যাবে, না হয় আমি মারা যাব, না হয় আমি শহীদ হব, নাকি ওকে হত্যা করব। আমার রাসূলের কষ্টের বদলা আমি নেওয়ার জন্য আসছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলে, চাচা শুনছি মক্কায় নাকি আমার রাসূলকে খুব কষ্ট দিত। আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি, হয় ওকে মারবো, না হয় নিজে শহীদ হব। আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুই আপন দুই ভাই দুই পাশে দাঁড়ানো, মুআজ মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি বলতেছেন, আমার কাছে আরো হৃদয় উপলব্ধি হলো, আমার কাছে জজবা এসে গেল। দুই বালক রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই পাশে দাঁড়ানো। এটা তো বালক দেখি না, এরা বীর পাহলওয়ান, বীর যোদ্ধা। আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে। অবশ্যই তারা বীর যোদ্ধা, বীর পাহলওয়ান। দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রাসূলের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার রাসূলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে। আজকে আবু জাহেলকে রক্ষা নেই, ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরতো, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম, ওই যে লাল পাগড়িওয়ালাটার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরামা এসে শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিও দৌড়ে গেলাম, যাইয়া যেইখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার, একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই, তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রধান দুশমনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক। তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর ভদ্র নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগার আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হোরাহুরি পাড়াপাড়ি করে না, চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে। বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে,
চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে, লাফালাফি, পাড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, মনে হয় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নববীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য ইশকে রসুল, তাজিমে রসুল দলিল দেওয়া হয় না, এটা কলিজার ভিতর থেকেই আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরে পাঠাইলা? মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিনি তুর পাহাড়ে। এই সামিরি চিন্তা করলেন এবারে সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলকে এইবার ধোঁকা দিতে হবে। সে একটা স্বর্ণ দিয়ে গোবাসুর বানাইলো। গোবাসুর দেখবেন, গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন। আজকে আমাদের দেশে সনাতনীরা যারা বলে আমরা গোমাতা, গরুরে ভালোবাসি, গরু আমাদের ভগবান, গরু আমাদের দেবতা, কারণ দুধ দেয়, এই জন্য তারা গো হত্যা করে না। হিন্দুস্তানে, ভারতে গরু জবাই করলে মুসলমান পিটায় পিটায় মারে, অথচ তাদের গোমিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট, অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, এটার নাম বেঙ্গল মিট। আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায়, এটা হলো শ্রীকৃষ্ণ মিট না কি যেন জায়গা একটা নাম আছে। ওরা যখন আমেরিকায় গরু কাইটে কাইটে আমেরিকায় পাচার করে, তখন এটা হারাম হয় না, ওদের কাছে এটা খারাপ হয় না, ওদের কাছে এটা অন্যায় হয় না। কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে। এইগুলি এক প্রকারের জুলুম মুসলমানদের সাথে করা হয়। কথা কন না কেন? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন সুদূর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। সামির এদিকে কাম সেরে ফেলছে। হযরত হারুন বহু বোঝানোর চেষ্টা করে, হে বনি ইসরাইল, তোমরা সাবধানে, মূর্তির সামনে, তোমরা এই গোবৎসের সামনে মাথা নত করো না। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে কালাম করে আবার ফিরে আসবেন। তখন ওই সামিরি বলল, না, মূসা আর আসবে না, আমাদের ক্ষুধা এই গোবাছুরের মধ্যে চলে আসছে। এই কথা বলে সে 70,000 মানুষকে বোকা বানালো। 70,000 মানুষ বেঈমান হইয়া গোবৎসের সামনে মাথা নত করলো, সেজদা দিল, পূজা দিতে লাগলো। মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে দেখলেন, হায় হায়, বনি ইসরায়েলের 70,000 মানুষ গোবাছুরের সামনে মাথা নত করে তারা গোবাছুরকে খোদা মনে করে পূজা অর্চনা শুরু করে দিয়েছে। কে করলো? বলে সামিরি। মূসা আলাইহিস সালাম হারুনকে ভর্ৎসনা দিতে লাগলেন, হারুন, তুমি করলা কি? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী, আমি বহু চেষ্টা করেছি, এই জাতি আমার কথা শুনে নাই, তারা সামিরির কথা শুনেছে। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিলেন, ইয়া রাব, আমি কি করব? আল্লাহ বলেন, হে মূসা, তুমি বনি ইসরাইলকে বলো তওবা করার জন্য। যদি তওবা না করে তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেব। মূসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, তোমরা যারা এই গোবৎসের সামনে, এই গোবছরের সামনে, এই মূর্তির সামনে মাথা নত করছো, সেজদা দিয়েছো, তোমরা সবাই কাফের হয়ে গেছো, তওবা করা লাগবে। যদি তওবা না করো তোমরা, তাহলে তোমাদেরকে আজ আল্লাহর আসমান থেকে গজব এসে ধ্বংস করা হবে। এবার তওবা করবো কি করবো না আগে বলো। তখন সবাই সারেন্ডার করে বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা রে, তওবা করতে হলে একটা মাধ্যম আছে, একজন আর একজনকে হত্যা করতে হবে। প্রিয় উপস্থিতি, নিমবাড়িবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আপনারা। শিরিক কথাগুলি আপনাদেরকে বুঝাইলাম, তওবার কথা বুঝাইলাম। মূসা নবীর উম্মত তওবা করাটা কত কঠিন করে দিয়েছিলেন আল্লাহ। শাস্তি দিলেন, তওবা করলেন, তারপরে আল্লাহ মাফ করলেন। কিন্তু আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না,
বিনা শাস্তিতে শুধু চোখের পানি ছেড়ে যদি আপনি দিতে পারেন, আমার রব বলে দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নিম্বাড়িবাসী কসবাবাসী মনোযোগ দিবেন। মুআয আর মুআওয়াজ দুইজনের কথা বলছিলাম, মাদানী মাদানী মাদানী, দুইজন রাসূলের বালক সাহাবী। সেই দিন যুদ্ধের ময়দানে বদরে একজন শহীদ হয়ে গেল, একটা ভাই সেই দিন শহীদ হয়ে গেল আবু জাহেলকে হত্যা করতে যাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি যেখানে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছিলেন কালকে এখানে আবু জাহেল মারা যাবে, উতবা সাইবা মুগিরা আবু লাহাব মারা যাবে, এই উতবা সাইবা মুগিরা মারা যাবে। আল্লাহর নবী ঠিক সেইখানে 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 দেখিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কালকে ওইখানে তাদের মরা লাশ দেখেছি। বন্ধু, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দেন। আহা, আপনি কোথায় মারা যাবেন এটা নির্ধারিত হয়ে গেছে। আপনি যেই দিন মায়ের রেহেমে আপনার রুহটা আল্লাহ ফুকিয়ে দিয়েছিলেন, ওই দিন আল্লাহ নির্ধারিত করে দিলেন। অতএব এখান থেকে ফিরে আসার মতো আর কোনো রাস্তা আপনার নাই। আপনি যতই পালান পালাইতে পারবেন না। নিমবাড়িবাসী যেহেতু পালাইতে পারবেন না, সেহেতু দুনিয়ার এই সমস্ত জঞ্জাল নিয়ে ঝামেলা করে কোনো লাভ নাই। বলে দিয়ে যাই, আপনাদের সামনে যিনি ওয়াজ করেন, পৃথিবীতে ৪৫ বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আবার বাকি ৪৫ বছর পরে পৃথিবীতে আমার হয়তো কোনো অস্তিত্ব থাকবে না। ৪৫ বছর আগে আমি মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কোথায় ছিলাম কেউ জানে না। এখন আপনাদের সামনে পরিচয় হয়ে গেলে হুজুর ভালো ওয়াজ করে। কত বক্তা কবরে চলে যাওয়ার পরে তাদের কথা মানুষ ভুলে গেছে, তাদের কথা মানুষ স্মরণে নেয় না, মনে নেয় না, ভুলে গেছে। আপনাদের সামনে আসি এই জন্য আপনাদের কথা মনে থাকবে। কে বক্তা আমার হুজুর আসেনি, বাচ্চা করে আসে, হুজুর দাওয়াত দাও। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বৈরবী সাপ চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। বহু বক্তা বাংলাদেশের চোখের আড়াল, মনের আড়াল হয়ে গেল। যাদের নাম শুনে শুনে হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য আসতো, তারা চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। কিন্তু এই জমিনে যত ওলি আর ছিলেন কবরে ঘুমিয়ে গেছেন, তারা চোখের আড়াল হয়েছে, মনের আড়াল হয় নাই। খুব মনোযোগ দিবেন নিমবাড়িবাসী। মুআয আর মুআওয়াজের কথা বলছিলাম। বালক দুইজন সাহাবী রাসূল, মাদানী মাদানী মাদানী। আমি হজে গেলাম, আপনার কি বলে জায়গাটার নাম, উহুদে যাওয়ার পরে দেখি একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত একবারে বোরকা দ্বারা আবৃত, তার 2টা বাচ্চা নিয়ে আসছে। এত সুন্দর বাচ্চা বাংলাদেশে গুলশান বনানীতেও খুঁজে পাবেন না। প্রিয় উপস্থিতি, 4টে জিনিস মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ পাক লিখে দেন। যখন আমাদের রুহটাকে মায়ের রেহেমে আল্লাহ পাঠান, 4টে জিনিস আমার আল্লাহ লিখে দেন। 1 নম্বর হায়াত। কতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন আমার আল্লাহ সেটা লিখে দেয়। কুরআন আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন কোরআনে বললেন, কে কোথায় কখন কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা মনোযোগ দিবেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধের ময়দান শুরু হবে তার আগের দিন আমি রাত্রিবেলা আল্লাহর নবীর সঙ্গে বদরের যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছিলাম। কালকে কোন জায়গা যুদ্ধ হবে, যুদ্ধের ময়দান দেখার জন্য নবীজির সঙ্গে রওনা করলাম। রহমতের নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন।
যাওয়ার পরে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে জায়গাখানা দেখে বললেন, এইখানে আবু জাহেল কালকে মারা যাবে। একসাথে বললেন আল্লাহু আকবার। আমি মূল্যবান কথাগুলি বলার চেষ্টা করি সব সময়, তাতে কারো ভালো লাগলেও লাগবে, না লাগলেও না লাগবে, পছন্দ হলেও হবে, না হলেও হবে। আমি সব সময় সব কথাগুলি সাচ্চা সাচ্চা পরিষ্কার করার কথা বলার চেষ্টা করি। আল্লাহ এলেম দিয়েছেন, হেলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন রব্বুল আলামিন। এই চেয়ারে আসনে আল্লাহ আমাকে বসিয়েছেন। আল্লাহ আমার চেয়ে বড় বড় আলেমে দুনিয়াতে আছে। আল্লাহ সবাই হয়তো এই চেয়ারে বসান নাই, কিন্তু আমাকে বসিয়েছেন। অবশ্যই কিয়ামতের ময়দানে জবানের হক আদায় করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কি বলেছি, কি করেছি, তখন উত্তর দেব কি, জবাব হবে কি? এই একটা চিন্তা, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম। আল্লাহ গরু, খাসি, দুম্বা, উটকে জাহান্নামে দেবে না, আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে। বলে কারণ কি? এই মানুষকে আল্লাহ আরাম দিয়েছেন, আবার বেরাম দিবেন। এই মানুষ সুখ দিয়েছেন, মানুষের সুখের জন্য তামাম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ যখন আল্লাহর আনুগত্য করবে, তখন আমার আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিবেন। আর যখন মানুষ আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরাইয়া শয়তানের আনুগত্য করবে, তখনই আমার রব, আমার আল্লাহ তাকে আজীবন আবাদুন আবাদা, চিরস্থায়ী আমার আল্লাহ তাকে শাস্তি দিবেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন থেকে জাহান্নামে দিবেন। নবী বললেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না। কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না। শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা যদি করা হয়, তুমি শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কারণ শিরিক করে যদি কবরে চলে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তুমি চিরদিন জাহান্নামে থাকবা। জাহান্নাম থেকে আর বের হওয়ার কোনো রাস্তা তোমার নাই। এই জন্য বেলালকে যখন মারা হয়েছিল, এ বেলাল কালেমা সাদ, তখন বলেছিল আহাদ, আল্লাহ এক। মারতে 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 ভারতে দেখবেন মাঝে মাঝে মুসলমানদেরকে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান জীবন বাঁচানোর জন্য বলে হ্যাঁ জয় শ্রীরাম। জীবন বাঁচানোর জন্য বহু মুসলমান বলে জয় শ্রীরাম। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে বলল, বাঙালি তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলি এ বাঙালি তো জানজালি হে, কালমা নেহি তো মুসিবত কে দোয়া হে। স্যার আমি বিপদে পড়ে কালমা বলে ফেলাইছি। আমরা এটা মুসলমান, সুদের টাকা পাইলে হুশ পাইলে, বুঝেন না? ঘুষের টাকা পাইলে আর চোখে দেখি রে, বাপরে কি খুশি হয়, পাইছি রে। হালাল হারাম বাসি না আমরা, এটা মুসলমান। অজু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। সুজা উজাজ নিয়ে চলে যায়। আমি 3.5 ঘন্টার ওয়াজে এক কথায় শেষ করে দিচ্ছি। অজু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। এবার যদ্দূর করেন সুদ খান, ঘুষ খান, হারাম খান, আকাম খান, খাইতে থাকেন, জীবনে কোনোদিন কোনো ইবাদত, সেজদা, নামাজ, রোজা, জিকির ফিকির কিচ্ছু কবুল হবে না। এই জন্য হালাল খাবার খাইয়া যদি 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত পড়েন তাও কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু হারাম খাইয়া 5 ওয়াক্তের জায়গায় আপনি তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। কথা ক্লিয়ার, কাট যা রেজাল্ট নাই, একবারে ক্লিয়ার। আচ্ছা আপনারা কি মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, বিরাট বড় ক্ষতি, তো আমার মসজিদ তো অনেক মুসল্লি, 4-5 হাজার মুসল্লি। তো ধরেন আমি নামাজে দাঁড়াইছি, তো নামাজে দাঁড়ানোর সময় আমি অজু ছাড়াই গেছি, নামাজ হইব? অজু ছাড়া নামাজ হইব? তা আপনি চিন্তা করলেন ফরিদি হুজুর ওয়াজ করছে, খুব ঢকালো ওয়াজ, খুব মজা লাগছে, আজকে রাত্রে নামাজ ছাড়তাম না। তো দাঁড়াইছেন, আপনার জুব্বা ঢকালা, পাগড়ি ঢকালা, আমার মতো সুন্দর একটা পাগড়ি দেখে বানলে যে হুজুরি পাগড়িটা ভালা, এরকম একটা বান্ধি। তো
বাইন্দে সেন্দে অতর লাগে জুব্বা ঢকালে একটা গাই দিয়ে কোটি গাই দিয়ে খুব সুন্দর একটা যায় নামাজ মসজিদে বিছাই দিয়ে মোজা টুজা পইরে আতর গোলাপ লাগে সারা রাত্র নামাজ পড়ছেন কিন্তু ওযু নাই। কাজ হইব? তা আপনি ঢোক মতো সারা বছর নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু খাইছেন সুদ। এই আমার দিকে তাকা। আমাদের দেশে অনেক ভাই আছে বোনের জমি বুঝায় না, অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, অনেক চাচা আছে যে আপন ভাতিজা ভাতিজি এতিম হয়ে গেছে, ভাই মরে গেছে, আর জমি দেয় না, বুঝাই দেয়। আছে না ভাই? আছে। যদি এই মজলিসে কেউ থেকে থাকেন বা এই গ্রামে কেউ থেকে থাকেন, আল্লাহর রাস্তায় পাটে পায়ে হাতটা ধরে বলতেছি, বাবা বাবাজি আমার, ভাই আমার, আপনাকে বলি একটা কথা, আজকে বলি, হাসরের ময়দানে কি আমাদের দাঁড়াইতে হবে না? কবরে কি যাওয়া লাগবে না? তো চোখের সামনে কত মানুষ কবরে গেছে, 1 ইঞ্চি জমি নিয়ে যায়নি, তা আমি কেন তাদের হক প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না? বলেন তো, বলুন। আপনি আপনাকে ইনসাফের দৃষ্টিকে বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। বলুন, আপনাকে মৃত্যু তো হতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআন বলতেছে, হে হাবিব, বন্ধু বলে দেন, ও মৃত্যু থেকে যতই পালা, মৃত্যু তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, আমার কাছে সে ফিরে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তার জীবনের সমস্ত কৃতকর্মগুলো আমি সেই দিন দেখিয়ে দেব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। আমি কেন আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব? এটা মানুষ অনেক সময় বুঝে না। আমার প্রিয় ভাই, আমার শয়তানের প্ররোচনায় করে যদি ভুল হয়ে থাকে, তো তাদেরকে ডাক দিয়ে না বুঝাই দিয়ে বলেন, ভাই মাফ করে দিস। এটার জন্য কেন মামলা হামলা, সালিশ বিচার, পুলিশ আদালত, এগুলোর দরকার থাকে? নিজেরা বসে মিট করে মিলিত হয়ে গেল, শেষ। সন্তানদেরকে বলে দেবেন, এই বেটা, সন্তান যদি বাধা দেয়, সন্তানকে বলে দেয়, বেটা, কিয়ামতের ময়দানে এই সামান্য অর্থের সম্পদের জন্য আমি আল্লাহর দরবারে আসামি হব, তুই আমাকে কোনো উপকার করতে পারবি? তো তুই যদি না পারিস, তাহলে দুনিয়ার থেকে আমার সম্পদ আমার ভাতিজা পাবে, আমার ভাই পাবে, এটা বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে। কি কথা বললে তবে ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? প্রিয় ভাই, নিজেরা ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, যে কথাগুলি বলছিলাম কালেমার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের পিঠের চামড়া উঠানো হলো। আহা, কতজনের জীবন চলে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি অপরাধ করেছিলেন? সেই দিন কোনো অপরাধ না, শুধু কালেমা পড়েছিলেন। কত মুসলমানকে পিটানোর পরে সে কালেমা ছেড়ে দেয়, কিন্তু বেলালকে যখন মারা হলো, শুধু একটা আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি এই বছর হজে ছিলাম, গরমে 17,000 থেকে 15 থেকে 17,000 হাজি এই বছর মারা গেছে শুধু গরমে। প্রচন্ড গরম তারা সহ্য করতে পারে নাই। বাবাজি আমার, আহা, আমি নিজে হেরেমে নামাজ পড়েছি, জুমার নামাজে। হ্যাঁ, ইমাম সাহেব, হেরেমের ইমাম সূরা ইখলাস দিয়ে জুমার নামাজ পড়েছে, মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে 2 খুতবা শেষ করেছে। এত গরম, ছাতি নিয়ে বসে থাকার জন্য তাপ লু হয়, মনে হচ্ছে বলকান দিয়ে গরম আসতেছে। সূরা ইখলাস দিয়ে ছোট্ট সূরা দিয়ে 2 আয়াত দিয়ে হেরেমের ইমাম নামাজ শেষ করে দিয়েছে। কেউ স্থির থাকতে পারে না গরমে। তো আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি গরমে হিট স্ট্রোক করে ছটফট করে মরে গেল। এত প্রচন্ড গরম এই বছর গেছে। এই বছর হাজি বুঝতে পারছো হজ কি জিনিস, আল্লাহ আমার এই বছরই দিয়েছে। আর আমি একবারে আরাফাত থেকে মুজদালিফা হেরে হয়ে হেঁটে হেঁটে হজ করছি, গাড়িতে চড়ি। বলছি না, হেরেই হজ করো, যা হজের মজা সেটা নিতে হবে, আরাম করে হজের দরকার নেই। আল্লাহ যতটুকু সুযোগ দিছে অতটুকুনি করছি। তো এই জন্য হজে গেলে যৌবনকালে যাবে। অনেকে হজের মাসালা জানেন না, আজকে মাসালা বলে দিয়ে যাই। 40 দিনের একটা প্যাকেজ থাকে হজে।
আমি হাজি টাজি নেই না, আবার ডরায়েন না যে হুজুর মানে ব্যবসায় নামছে। তো খুব মনোযোগ দিয়ে 40 দিনের একটা প্যাকেজ থাকে, অথবা কমও থাকতে পারে। তো 40 দিনের প্যাকেজে যদি আপনি যান, তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে খরচা হবে ধরেন 7 লাখ। 7 লাখ টাকা খরচা বাদ দিয়ে আপনার বাড়িতে ওই 40 দিন পর্যন্ত আপনার সন্তান সন্ততির খাবার দাবার ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে আপনি যদি মক্কায় হেরেমে হজ করে ফিরে আসা পর্যন্ত এইরকম অর্থ পরিমাণ থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কতজনের হজ ফরজ হিসাব করেন? হজ করে না, বুড়াকালে যান, বুড়াকালে যান কাইক করে ওই যারা হজ করেন, ভাই আমার পাথরটা আপনি একটু মারাই দি, আমার পাথরটা আপনি একটু মারাই দি, সুইল চেয়ারে ঠেলার লাগে, গাড়িতে ধাক্কার লাগে। অনেক না, যৌবনকালে হজ করতে, বৃদ্ধকালে হজ করা, যৌবন থাকতে শক্তি থাকতে হজে যাবে, নিয়ত করবে। আল্লাহ সম্পদ দিলেই সাথে সাথে নিয়ত করবে। সেদিন আমার এক মসজিদের ইমাম, মসজিদের এক মুসল্লি, আমি এই কথা বলার পরে সে বের হয়ে এসে ছটফট করে দৌড়ে এসে আমার হাত ধরে কাঁদতেছে। কাঁদেন কেন? হুজুর কি ভুল করে ফেলছি, আমার একসময় কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমি হজে যাইনি, এখন আমি গরিব হয়ে গেছি। ওই সময় আমার সামর্থ্য ছিল, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এখন আমি কি করব? তা বললাম আল্লাহর কাছে কাঁদেন, যদি আল্লাহ আপনাকে আবার সুযোগ দেয়। আপনাকে সুযোগ দিছিল, আপনি যান। এই জন্য সুযোগ আসার সাথেই যাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সুযোগ আসার সাথেই আল্লাহর ঘরে দৌড়বেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। প্রচন্ড গরমে লু হাওয়ায় হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। প্রচন্ড গরমে বেলাল ছটফট করতেন আর আহাদ 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 বলে আল্লাহ জিকির করতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আপনি বুঝতেই পারতেছেন কত কঠিন ইমানের অধিকারী তিনি। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কত কঠিন ইমানের অধিকারী তিনি। উহুদ পাহাড়ের মতো শক্ত ইমান মাসের পর মাস মারতে 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 বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়া উঠে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়তো, রক্ত পড়তো, গোশত পচে গেল। আহা, তাকে ওষুধ দেওয়া হতো না, ওষুধ খাওয়ানো হতো না। এইভাবে মারতে মারতে বহুদিন পার হয়ে গেল। খাবার বন্ধ, পানি বন্ধ, ক্লান্ত শ্রান্ত। হযরত বেলাল বললেন, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দেন। মনিব বলল, বেলাল তুই যদি কালেমা সারিস তোকে ছেড়ে দেওয়া হবে, আর যদি কালেমা না সারিস তোকে তিলে তিলে মারবো। হঠাৎ করে মারবো না, তিলে তিলে শাস্তি দিয়ে তোকে মারা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন এইভাবে শাস্তি ভোগ করলেন, কিন্তু কাফাররা তার জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, ইসলামের জন্য এত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন কালেমার জন্যে। আমাদের ওই রকম কালেমার জন্য শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। রাসূলের ইশকে মুআজ এবং মুআজ যেমন আবু জাহেলকে হত্যা করার জন্য কঠিন হৃদয়ের অধিকারী হইয়া ও বদরের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার বাসনা নিয়ে এসেছিল, ও নিমবাড়িবাসী কসবার মুসলমান, রাসূলের তাজিম ইশকে আমাদেরকে মুআজ এবং মুআজের মতো শক্ত হতে হবে। কথা কন না কেন? পৃথিবীর এত জায়গা থাকতে রাসূলকে আল্লাহ মদিনায় কেন পাঠালেন? এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না? হাবশিতে যেতে পারতো, ইউরোপে আসতে পারতো, তুরস্কে আসতে পারতো, সিরিয়াতে আসতে পারতো, বাইতুল আকসায় আসতে পারতো, প্যালেস্টাইনে আসতে পারতো, জর্দানে যাইতে পারতো, কুয়েতে যেতে পারতো, কাতারে যেতে পারতো, ইরানে আসতে পারতো, ইরাকে আসতে পারতো, ইয়ামান যেতে পারতো, কিন্তু রাসূলকে আল্লাহ কেন মদিনায় পাঠালেন? এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রাসূলকে ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা বেঠিক? এর জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যাও। এই জন্য রাসূল ভালোবাসা এটা বুলন্দ নসিব লাগে, দলিল চা আমাদের কাছে। দলিল দিয়ে কি করবেন আপনি?
হ্যাঁ, আপনি এত দলিল লাগবে কেন? রসুল তাজিমের জন্য এত দলিলের কি আছে? দলিল চান আপনি দলিল দিয়ে কি করবেন? আল্লাহর জমিনে রসুলের দুরূদ চলবে, দলিল দিয়ে কি করবেন আপনি? কি কথা কন না কেন? জমিন কার? আল্লাহ। একসাথে বলেন, জমিন কার? আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিয়েছে? রসুলের জন্য দিয়েছে। আপনি 1 রাকাত নামাজের 27 রাকাতের সওয়াব পঞ্চমাতে বলবেন, কার কারণে? নবীর কারণে। মুসা নবীর উম্মতের তো এই মর্যাদা ছিল না, 1 রাকাতই সওয়াব হতো। মুসা নবীর উম্মত নেকের নিয়ত করার, কার্য করার আগে নেকি পাইতো না। এই উম্মত নেকের নিয়ত করবেন, তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয়। মুসা নবীর উম্মতকে তওবা করতে 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 জান শেষ হয়ে যেত। জানেন, শুধু তারা এই গোবাছুর পূজা করছে। বলতেছি মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য 40 দিনের জন্য বের হইলেন। একসাথে বলবেন না মারহাবা? কতদিন? আমাদের তবলিগের ভাইরা 40 দিনের নিয়ত করে যায় না? তারা এই দলিল, তাদের 40-এর দলিল হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য 40 দিনের নিয়ত করেছিলেন, যেন 40 দিনে একটা বরকত আছে। আমরা অস্বীকার করি না, 40 দিনের একটা বরকত আছে। এই জন্য আমরাও সুন্নিরা মানুষের ইন্তেকালের পরে 40 দিনের দিনে আমরাও ফাতিহা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই। কথা ঠিক আছে না ভাই? তাহলে আমাদেরও 40-এর ভিতরে বরকত আছে। খুব মনোযোগ দিয়ে। এই মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছে। এদিকে সামিরি নামক এক জাদুকর, এটা কি করছে জানেন? খুব চালাক আছে। ওরা এক প্রকারের জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে। তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে, তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে। আর মুসলমানরা কুরবানি করলে তখন আমরা গোমাতা হত্যা করতেছে, গোমাতা হত্যা করতেছে। না, গোমাতা হত্যা হয় তখন। আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে করে কাটতে 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 ইউরোপ আমেরিকা পাচার করে, তখন আর গোমাতা হত্যা হয় না। উচিত কথা বললে বলবে যে হুজুর, এই হুজুর না, এইসব কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা সার গাছে কসবাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন? কি কথা কেন? কোনো দোকান লুট করতে পারবেন? দিনে পারবেন? আমরা থাকতে করতে দেব? জীবনে এটা হতেই পারে। এটা অন্যায়। আপনি অন্যায় ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন, ওই টাকা দিয়ে যা খাবেন, শুয়োরের গোশত আর ওই গরুর গোশত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না। এটা অন্যায়, আপনি অবৈধভাবে আনছেন। তো খুব মনোযোগ দিয়ে। সামিরি এই গরুর স্বর্ণ দিয়ে গো বাছুর একটা বানাইছে। লোকেরা বনি ইসরায়েল বলতেছে কি করো? তা বলতেছে দেখবা এটার ভিতরে ক্ষুধা আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আসবে? ক্ষুধা আসবে। হযরত মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। সামিরি কি করলো? ওই স্বর্ণ নির্মিত গো বাছুরের ভিতরে তিনি ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল, এই মাটি যখন তিনি গোবাছুরের মধ্যে ঢুকাই দিলেন, তখন গোবাছুরটা হাম্বা 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 করে ডাকতে লাগলো। সামিরি ডাক দেখে, হে বনি ইসরাইল, দেখছো এই গোবাছুরের মধ্যে ক্ষুধা আসছে, তোমরা সবাই সেজদা দাও। হাই হাই হাই, 70,000 মানুষ সেজদা দিচ্ছে। কত হাজার? আসতে হলো না, জোরে বলেন কত হাজার? 70,000 মানুষ 40 দিন যাইতে পারে নাই। 40 দিনের ভিতরেই 70,000 মানুষ ওই গো বাছুরের সামনে সেজদায় পড়ে গেছে। আরে ভগবান, শয়তান কিভাবে বিজয় হয় আপনি বুঝবেন। আরে দূর যন্ত্রণা তো মুরব্বিগার জ্বালায়। আসলে আপনার সমস্যা কি? তা দাঁড়াই রয়েছে, তা কথা কেন? আপনি বই বই শুনেন, জাগা নাই তো খুশাখুশি করলি পেড়া যেমন আছে, যে যেমন দাঁড়ায় শুনতেছে শুনুক, বইয়ে শুনতেছে শুনুক, শুয়ে শুনতেছে শুনুক, যেমনি খুশি এমনি শুনুক। আমার দরকার হলো শোনা। কি কথা ঠিক আছে না? কথা বললেন না। ওয়াজের ভিতরে কথা বললে আমাদের ওয়াজের মুভমেন্ট নষ্ট হয়। তো খুব মনোযোগ দিয়ে পৃথিবীতে শিরিক কেমনে আসে দেখেন। শিরক রব কয়জন?
আসতে হয়ে গেল না? জোরে বলে, জোরে জোরে জোরে। আমাদের বয়স কি আমাদের হাতে না আল্লাহর হাতে? শিশুকালে একরকম, বালকের একরকম, কৈশোরে আর একরকম, এই বৃদ্ধকালে একরকম, যৌবনে একরকম। আমি তো নিজের বয়সই ধরে রাখতে পারি না। 40 বছর পার হলে আপনি যত ভালো খাবারই খান, যত এক্সারসাইজ করেন, যত নিয়মতান্ত্রিক চলেন, আপনার জীবনে 25 বছরের জীবন ফিরে পাবেন না। 25 বছরের হৃদয়ের মানসিকতা, 25 বছরের একজন যুবক তার স্ত্রীর সাথে যেইভাবে সময় কাটায়, 40 বছরের একজন লোক তার স্ত্রীর সাথে ওইভাবে সময় কাটাইতে পারে না। আমি নিজে তার প্রমাণ। আপনাকে কি বুঝাবো? আমি নিজেই তো তার প্রমাণ। 40 বছর পার হলে মানুষের মুভমেন্ট, চিন্তা চেতনা ভিন্ন হয়ে যায়। সে আর 25 বছরে কোনোদিনও ফিরে যেতে পারে না, যতই শক্তিশালী ফিরতে পারে না। তার মানসিকতা চেঞ্জ হবে। আল্লাহর মহা সৃষ্টির অণু পরমাণু যাহা কিছু আছে সব আল্লাহর আইনে চলে। আমাদের এখানে কোনো শক্তি নাই। কথা কোন ঠিক না বেঠে? সেজদা হবে কার? একসাথে বলেন, জিকির হবে কার? ইবাদত হবে কার? কোন প্রতিমার সামনে, কবরের সামনে, কোন ব্যক্তির সামনে, কোন এই গাছের সামনে, মাছের সামনে, পুতুলের সামনে আমাদের সেজদা দেওয়া যাবেই না। দিলেই মুসলমান কুফরি হবে, কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক না? এই কথা সারা জীবন মনে রাখবে। প্রিয় উপস্থিতি, তো সামিরি মাটি দেওয়ার পরে গরু হাম্বা হাম্বা করে জাদু, তো জাদু। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তুমি তোমার নফসের সাথে যত বিরাট গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করছো, এত পরিমাণে গুনাহ যে গুনার সীমানা তুমি জানো না। বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। শুধু এই উম্মতের জন্য আমার আল্লাহ বলে দিলেন, নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন, অবশ্যই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ হোক না কেন, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিয়া প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? এই উম্মতকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিলেন যে রসুলের কারণে হাবিব উম্মতকে বলে দেন, আমার রহমত থেকে যেন ওরা নিরাশ হয়, আমি আল্লাহ মাফ করে দেব। এখন মাফ করলে কি ঘুমায় ঘুমায় মাফ পাইবে? স্বপ্নে স্বপ্নে পাবে। আচ্ছা, স্বপ্নে যদি কেউ এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, আমাদের দেশে তো যে বেডি বেশি ল্যাংটা এডে সুন্দরী, মানুষ মনে করি এটাই সুন্দর। এর চেয়ে তো কত সুন্দরী বোরখার নিচে ও ছাতা মনে করে যে বেডি হাফ প্যান্ট পরে রাস্তায় ওডি মনে হয় সুন্দর। পাগল কোথাকার, এগুলো শোকও নষ্ট হয়ে গেছে। আমার কাছে তো ঘৃণা লাগে, মানে থুতু নিক্ষেপ, ধুবেটা পচা গন্ধা, ওর ভিতরে পচা, বাইরে বসে একটা পতিতা নারী টাকার বিনিময়ে যে দেহ বিক্রি করে দেহ দেখে, ওর চেয়ে পচা পৃথিবীতে কি আছে? ওর নামটাই মুখে আনতে যাবে, কি কথা কর না, ওর নাম কি জন্য মুখে আনতে হবে?
ওয়াজের মজলিসে বক্তা দেখি মাঝে মধ্যে নাম চি বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। ওদের নাম কি জন্য মুখে একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, নিজের দেহ মানুষকে দেখা, ওটা টাকার জন্য দেখে, অর্থের জন্য দেখে। কি কথা কর না, ওটা তো টাকার জন্য দেহ দেখে। ওইরকম দৃঢ় হতে হবে পাহাড়ের মতো মজবুত, মুআজ এবং মুআজের মতো। রসুলের ইশকে যে আজকে ওকে হত্যা করবই, আমার রসুলকে কষ্ট দিয়েছে, প্রতিশোধ আমি নিবই। চিন্তা করেন তাদের ঈমান কত দৃঢ় ছিল। যেন রসুল বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। উম্মত, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, ত্রুটি বের করবে না, খাতা বের করবে না, দোষ ত্রুটি অন্বেষণ করবে না, মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আর আমার উম্মত শুনে রাখো, তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমার রসুলকে আমি রসুলকে ভালোবাসা হবে। তাদেরকে কষ্ট দিলে মূলত আমি রসুলকেই কষ্ট দেওয়া হবে। এই জন্য সাহাবীরা শ্রেষ্ঠ ছিল, তাদের সমালোচনা করা যাবে না। তাদের কোনো বিষয়ে ত্রুটি হলেও ওই ত্রুটি উত্থাপন করা যাবে, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় কখনোই না। সাবধান ভুলেও করবেন না, অধিকার আল্লাহ আমাদেরকে দেয়। তাদের ভুল ওটা আল্লাহ এবং তার রসুল দেখবে। কথা ঠিক আছে না ভাই? খাজা বাবা আজমিরি কোনো বিষয়ে ভুল কি আমরা ধরতে পারবো? কথা কর না কেন, ধরা যাবে? হুজুর গাউসে পাকের কোনো লেখনির ভুল কি আমরা ধরতে পারবো? ধরা যাবে? ওটা আল্লাহ তার রসুলের কাছে ফয়সালা, কারণ উনি অনেক বড় ওলি। কথা কর না কেন, উনি অনেক বড় ওলি। যদিও কোনো কথা এই অনেক আসে না আমাদের দেশে, যারা লামাযহাবী আসেন একদল, তারা ওই তারা ওলিদের বুজুর্গদের ভুল ধরার জন্য বসে থাকে, নিজেদেরকে জাহির করে আমরা বিরাট বড় বুজুর্গ। ওরে বুজুর্গ, শতান থাকা বুজুর্গ এক একটা। শোনেন, এই দুঃখের কথা কি বলবো। একদিন আমি ওয়াজ করতে গেছি এই গোপালগঞ্জের টুঙ্গি বাড়ি, তো এরকম ওয়াজ করতেছি, তো মহিলারা ভিতরে ভিতরে বসা আছে না, বাড়িতে বাড়িতে কোনায় কোনায় আসে না, তো মহিলার উপর বসে গেছে। তখন আমি স্টুডেন্ট, ফাজিল শেষ, কামিলে পড়ি, তো এরকম লোকজন বসে আছে, এই 2-3টে মাইক লাগানো, তো আমি ওয়াজ করতেছি। এক ভদ্রলোক দাঁড়ায় গেছে, সে মাদ্রাসার থেকে ফারেক, আমাকে বলতেছে হুজুর একটা প্রশ্ন। বললাম কি বলেন ভাই? তো বলতেছে হুজুর এই পর্দা করা কি? বললাম আপনি আলেম মানুষ, আপনি বুঝেন না, জিজ্ঞে লাগে ফরজ তো। তো বলতেছে ফরজ। তা ওই যে মহিলারা এই ভিতরে এসে বসে কোনা কাঞ্চি দিয়ে বসে ওয়াজ শুনতেছে, পর্দার খেলাপ না? তা আমি চিন্তা করলাম লোকটা তো মানসিকভাবে মনে হয় অসুস্থতা আছে। তা আমি চুপ হয়ে গেলাম। মাঝখান থেকে এক মুরব্বী দাঁড়ায় বলল, এই মিয়া, তোমার মায় দুধ বেচে খা, তোমার মায় যখন দুধ বেচে তখন পর্দা দেখো নাই? দেখছেন? আর এক মুরব্বী দাঁড়ায় বলল, এই মিয়া, আমরা এতগুলি পুরুষ মানুষ এইখানে ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, আমরা নজর বেডি মানুষের দিকে যায় না, তুমি আলেম হয়ে বেডি মানুষের দিকে নজর গেল কা? কি কথা বল? আমি আর জবাব দিইনি। হেতা আইছিল আমরা অপমান করার জন্য, আমি শুনলি আল্লাহ নিজে তারা অপমান করে দিচ্ছে। চলে যাও বাজ্যা ঘুমাবে। আমি দেখলাম কথা তো সত্য। তো প্রিয় উপস্থিতি, একটা কথা সারা জীবন মনে রাখবেন, আল্লাহর রসুলের পক্ষে কেউ যদি থাকে তাহলে আল্লাহ তার ইজ্জত এবং সবকিছুর জিম্মাদারি আল্লাহর কাছেই থাকে। কি কথা কর না কেন, ঠিক কিনা? মুআজ মুআওয়াজ এদের মতো দৃঢ় ঈমান আমাদের থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। 120 দিনের মাথায় আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আমার বডিতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ফুকাই দিলেন। তখন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নম্বরে হায়াত, সে কতদিন পৃথিবীতে বেঁচে থাকে। 1 নম্বর হায়াত,
সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তাহা তুমি লিখে দাও। এই জন্য মৃত্যু আপনার যেখানে আছে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো মাধ্যম দিয়ে আপনাকে সেখানে আল্লাহ নিবে এবং সেই স্থানে আপনার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? সেই স্থানে আপনার মৃত্যু হবে। আচ্ছা বাবুরা, ওই একজনকে আরেকজনের কাছে রাখেন না। এই যে শোনেন, এটা হেকমত আছে। একজনকে রাখবেন রাশিয়া, আর একজনকে দিবেন তুরস্ক। মাঝখানে ইউক্রেন দিলে যুদ্ধ লাগবে। হ্যাঁ, ভারত আর পাকিস্তান পাশাপাশি দিয়ে নেবে, সারা জীবন ঝগড়া করবে। মাঝখানে আরেকটা দিয়ে দেন, দিয়ে হ্যাঁ একটু সরাই একটু চালাকি করে বসাই দেন। কি করবেন? ওরা যদি না আসে তাহলে আগামী দিন কে বসবে? কথা ঠিক আছে না? ওরা যদি না শিখে তো আগামী দিন কে মাহফিল সাজাবে? তো ওদের আসার দরকার। অনেকে তো ভূতের ধরে তার বাচ্চারা ঘরে ঘুম পাড়া রেখেছে, বাবা ভূত আছে, বাবা ভূত আছে, যাইও না। তো বাবা ভূতের ডরে ঘরের মধ্যে ঘুমাই পড়ছে, আসে না। ও ভূত টুত মানে নেওয়া, এসে সামনের কাতারে বসে গেছে। তো এই জন্য ওর বসার দরকার। তো বসুক ইনশাল্লাহ, আদর করে বসান। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ 4টে জিনিস বান্দার জন্য লিখে দেয়, এগুলো আমাদের জানতে হবে। 120 দিনের মাথায় মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির স্ট্রাকচার তৈরি হয়। কিছু হাত, চোখ, কান, নাক, পা, একটা অঙ্গ প্রত্যঙ্গের একটা বেসিস তৈরি হয়, ভিত্তি। এটার ভিতরে আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা ঢুকিয়ে দেয়। রুহু নামক ইঞ্জিন ঢুকানোর পরে আল্লাহ 4টে জিনিস লিখে দেয়। 1 নাম্বার হায়াত, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ সেটা লিখে দেয়। 2 নাম্বার রিজিক, সে কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে। ব্যাংকে জমা হবে ওটা বিষয় না, আপনার অনেক বড় জমি হবে ওটাও বিষয় না, আপনি কি পরিমাণে খাবেন। হ্যাঁ, আমার দিকে তাকান। আরে সাইড থেকে বাচ্চাদেরকে সরাই না। আপনি কি পরিমাণে খাবেন এটা আল্লাহ লিখে দেয়। ব্যাংকে থাকুক না কোথায় থাকুক, এগুলি আল্লাহ হিসাবে না। হিসাব হলো আপনি কি খাবেন, আল্লাহ জিবরাইল এটা লিখে দেয়। আচ্ছা, ব্যাংকে 1000 কোটি টাকা থাকলেও কি মানুষ খাইতে পারে? বাংলাদেশের একজন প্রখ্যাত ধনী মারা গেলেন। আচ্ছা, এই ধনী মারা যাওয়ার সময় খুব মনোযোগ দিয়েন, এই ধনী যখন মারা গেছে, মারা যাওয়ার পরে 80,000 কোটি টাকার সম্পদ রাখছে। কত কোটি? 100 টাকার 1000 টাকার বান্ডিল যদি করে দেওয়া হয়, আপনারা যারা আছেন এই বস্তা ভরে নিয়ে সারতে পারবেন না, এত টাকা। আচ্ছা বলেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে 1 ঢোক পানি কি সে বেশি খাইতে পারছে? হ্যাঁ, একটা তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। যার 80,000 কোটি টাকা আছে, সে প্রত্যেক দিন 110 মণ করে খাবার খাইলেও তার এই টাকা শেষ হবে না 100 বছরে। তাহলে আপনি বুঝছেন তো, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে 1 টুকরা রুটিও আপনি খেতে পারবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও বেশি খাওয়ার সুযোগ নেই। যদি তাই হয় তাহলে সুদ, ঘুষ, আকাম্মা, আদাম্মা, বাদাম্মা, আজারে ফাজারে অন্যের অর্থ টাকা মেরে দিয়ে কোনো ফায়দা নাই। এটার জন্য বেহুদে আপনাকে কষ্ট করতে হবে, একবারে বেহুদে আপনাকে কষ্ট করতে হবে, বেহুদে আপনাকে কষ্ট করতে হবে। একজন 1000 বিঘা সম্পত্তির মালিক 1 টুকরা জমিন কবরে নিয়ে যাওয়ার সুযোগ নেই, বরং তার জন্য 3.5 হাত বরাদ্দ। আর যার 1 টুকরা জমিনও নাই, তার জন্য 3.5 হাত বরাদ্দ। বেশি খাওয়ার কোনো সুযোগ তো হুদে জমিন নিয়ে পারাপারি করে লাভ নাই। 3.5 হাত পাবেন, এর বেশি পাবেন। একবারে সীমানা সহ দিয়ে দিবে, মানুষ মেপে দিয়ে দিবে। 1 ইঞ্চি বেশি আপনাকে দিবে না, আর ওর গরিব মানুষ বিদে তাকে 2 ইঞ্চি কম দাও, তাও হবে না, একই হবে। তো মানুষ জমি নিয়ে মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, কিলিকিলি করে, পাঁচরাপাচি করে, আপন ভাই মারামারি করতেছে, এক ভাই আরেক ভাই মাথা তুলে পিটাচ্ছে। আমি বুঝি না মানুষের এই অসুস্থতা কত প্রকারের আছে আমার জানা নেই। এটা এক ধরনের অসুস্থতা।
আরে শীতকালেও কারেন্ট যায়। চালু হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আহা মাশাআল্লাহ, আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ 4টি জিনিস বান্দার জন্য লিখে দেয়। 1 নম্বর হায়াত, 2 নম্বর রিজিক। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল আরো একটা জিনিস তুমি লিখে দাও, সেটা হলো আমার বান্দা কি পরিমাণ ইজ্জতওয়ালা হবে, তুমি জিব্রাইল এটা লিখে দাও। এই জন্য পৃথিবীতে কে সম্মানিত হবে, কে অপমান হবে, আমার আল্লাহ ওই সময় লিখে দেয়। কারেন্ট আসে না, কারেন্ট, ও কারেন্ট দাও। হ্যাঁ আচ্ছা, কারেন্ট আছে তো? হ্যাঁ কারেন্ট আছে তো, মাইক না তো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, আহা ওরে জ্বালা, কারেন্ট গেলেও জ্বালা, থাকলেও জ্বালা। যে সময় কারেন্ট ছিল না, এই সময় মাহফিল হইতো না, হইতো। হেজাক লাইটের মাহফিলের কথা মনে আছে? ফার্ম মারিয়া হেটা ওর সময় আমি ওয়াজ করছি, কি মনে হয় আপনাদের? হেজাক লাইট জ্বালাই দিয়ে একবারে যে জ্বালাই দিছে, ধুমছে, মাইক থাকতে 1টা 2টা, ওই সময় ধুমছে ওয়াজ করছে, ছাত্র বয়সে। হেজাক লাইট একসাথে বলেন আল্লাহু আকবার।
ব্যাটারি কান্দে করে আইন না, তারপর মাইক চালানো লাগছে। সেদিন নাই। তা বসি, আমরা সবাই বসি, একসাথে বসি। লা হাওলা, সবাই পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত সুন্দর ফুটফুটে চমৎকার ভাই বোন দুইজনে খেলতেছে, আর এরকম বক্সের ভিতরে করে ঠিক সেম এরকম একটা বক্স, এই বক্সে করে খেজুর নিয়ে সবাইকে খেজুর খাওয়াচ্ছে। কি আহা, কি আহা, কি আহা, আল্লাহ আল্লাহ। হাজিদেরকে খাওয়াচ্ছে, হাজি 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 খাও, হাজি খাও, হাজি খাও। আমি দেখলাম উহুদের পাহাড়ের এক কোনায় মহিলা চুপচাপ দাঁড়ানো আছে, সে দেখতেছে বাচ্চারা কোথায় কোথায় খেলে, কোথায় কোথায় যায়, কারে কারে খাওয়া। তো ঘুরতে ঘুরতে আমার সামনে আমাকে সালাম দিছে। সালাম দিয়ে সালামের জবাব দিলাম একটা মাদানি নাম। বলল তুমি কি মাদানি? তখন আমি খাইলাম, তার একটা চুমা দিলাম। দুই ভাই বোন একসাথে আসে। এত সুন্দর বাচ্চা আমার চোখে আজও পর্যন্ত মরে নেই। এত সুন্দর নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করছে তাদেরকে, আর এত ভদ্র, খুব ধীর স্থিরতার সাথে মানুষকে খাওয়াচ্ছে, স্থিরতার সাথে সবাইকে খাওয়াচ্ছে। আপনি তাদের আচরণ ব্যবহার দেখলে মুগ্ধ হবেন। কারণ কি জানেন, আল্লাহ রসুল ওই জমিনের মাটির ভিতরে ঘুমানোর কারণে আল্লাহ তাদের এত পরিমাণে বরকত দিছে, এলেমে হেলেমে আচরণে চরিত্রে। আন্দা গান্দা পসা আসিকি ফাসিকি নাফকি সারাবি খারাবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেও কোনদিনও মদিনা ঢুকতে পারবে না। একসাথে করবেন আল্লাহু আকবার। সারা পৃথিবী ছড়িয়ে গেলেও কোনদিনও মদিনার ভিতরে ঢুকতে পারবে না। রাসূল বলে দিয়েছেন, আমার মদিনার হাউদের ভিতরে আমি নিষিদ্ধ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনকে সেফ রাখবে, এমনকি দাজ্জাল পর্যন্ত জমিনে ঢুকতে পারবে না। ফেরেশতারা চার পাশ দিয়ে পাহারা দিতে থাকবে। মদিনার ফজিলত, মদিনার ফজিলত। এই জন্য মদিনার নবীর কারণে জায়গার দাম বাড়ছে না, মদিনার কারণে রসুলের দাম বাড়ছে? কোনটা? নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার মানুষের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? নবীর কারণে বাড়ছে। এর জন্য এগুলি আপনাদেরকে সূক্ষ্ম পয়েন্ট কিছু আছে, এগুলি বুঝতে হয়। এটি সূক্ষ্মতা, এগুলি দলিলে হয় না, আকলে দেখতে হয়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন।